নমস্কার, নিশাচরি কথা ফিরে এসেছে আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা রাতের আলাপ। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সন্টু। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজে রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আধার কালো। নিশুতি রাতের শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এই ছাদও আয় না তো আমার। অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর যে আর সে গো বেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচিতে বিপদ। তাই ভয় ভয় বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর ফোঁত ফোঁত করে দুবার নাক ঝাড়ল। এতেই আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছুই মনে পড়ছে না। আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ি ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরের মতলবে। দাঁড়াও, চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার স্যার! সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোচমিন কালেও চোর নই। চোরের মাসতুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো? তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? কীভাবেই বা উঠেছো? ন্যাকা! বলে কি নামধাম মনে পড়ছে না? অন্যের বাড়ি ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না? ওকে আঙুল তুলে শাসালুম। 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে ইস্তা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিসোঁটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে যে আমি আবার মারা পড়বো। একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছ? হ্যাঁ, মোটে একবার। লোকটা আবার ফতফত করে নাক ঝাড়ল। ওরে বাবা, ওই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে। ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলুম। আবছা মনে পড়ছে একটু। বলো কি হে? তারপর? তারপর তারপর আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? ওয়েট ওয়েট ওয়েট, তুমি বলতে চাইছো যে তুমি বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোরাকে খোরা বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদেরই ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাবু। আমি যে সবে ওদের একজন হয়েছি, নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার। চারিদিক আধার কালো, নিশুতি নিঝুম। সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, তুমি এক কাজ করো। তুমি বরং পাকাপাকি একটা আস্থানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গে থেকে প্রথমে তো ওখানেই গিয়েছিলুম।
ওখানে যে এক বড় বাবুর আস্তানা, যেমন তুম্বো চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বললে পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন, তাই মনে হলো দেখে। কি জন্যই বলে স্বভাব যায় না মূলে, পিস্তলটারও। তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুদের চিলে কোঠায় যাওয়াটাও মনে পড়ছে, আর এই আসল কথাটাই মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু পড়ছে না, বুঝলেন না? সদ্য মরেছে কি না, সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার ঘুম পাচ্ছে। আপনি শোন না, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আপত্তি করে বললুম, সেটা কাজের কথা হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আপনি কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকে নিজেরই ভয় করছে। কেন কেন? বুঝলেন না, টাটকা মরেছি, এখনো ধাতস্থ হয়নি কিছু, দেখতে পাচ্ছেন না স্যার? এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটা যত ঝেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে। সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন। চেষ্টা করে দেখো। হাই তুলে বললুম, তারপর মাদুর বিছিয়ে বসলুম। এতক্ষণে যার নিজেই নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অজ্ঞতা, আমি শুয়ে পড়লুম, কিন্তু কাত হয়ে এক চোখ রাখলুম ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো, ছোটাছুটি, ডিগবাজি, শূন্যের চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে একসময় থামল, আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, পারছি না। পারবে পারবে, আবার শুরু করো। করব, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার? খাওয়াবো, কিন্তু কথা দাও অশরীরী, মানে অদৃশ্য হতে পারলে এ ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নাম করব? একটু ভেবে বললুম, বাবা মহাদেবের নামে। উনি তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলুম। এক গ্লাস জল নিয়ে ছাদে ডাকলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরও একবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি। শুনছিলেন রাতের আলাপ, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।